আসসালামু আলাইকুম। গেজেট টেকনিক্যাল ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আজকে একটি নতুন এমপ্লিফায়ারের ভিডিও নিয়ে আসলাম। এই যে একটি কেসিং দেখতেছেন, এটাতে আমি নতুন করে একটি এমপ্লিফায়ার বানাবো। এটি হলো 8 ট্রানজিস্টর এমপ্লিফায়ার। এটি বানাবো আমি ভিডিওর সুবিধার্থে কিছু কাজ এগিয়ে রেখেছি। সেগুলো হলো, আমি একটি সুইচ লাগিয়ে নিয়েছি, একটি ইউএসবি সুইচ লাগিয়ে নিয়েছি, একটি ব্লুটুথ ইউএসবি লাগিয়ে নিয়েছি, লেভেল লাইট লাগিয়ে নিয়েছি এবং ভলিউম রেস্টন সার্কিট লাগিয়ে নিয়েছি এবং ভলিউম লক গুলো আটকে নিয়েছি, একটি ইকো সার্কিট আটকে নিয়েছি। পিছনে একটি কুলিং ফ্যান এবং এসি কর আটকে নিয়েছি এবং একটি ফিউজ লাগিয়ে কমপ্লিট করেছি এবং একটি ইকো সার্কিটের জন্য একটি সুইচ আমরা লাগিয়েছি আর অডিও ইনপুট জ্যাক লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কেসিংটি বেশ একটু ছোট সাইজের, মাঝামাঝি, মানে সেরকম বড় কেসিং নিইনি। এটি মূলত 8 ট্রানজিস্টর একটি এমপ্লিফায়ার বানাবো, তার জন্য কেসিংটি একটু ছোট হয়েছে। যাই হোক, সমস্যা নেই। আমরা ভিডিওটি এখন শুরু করতেছি। বানানো এমপ্লিফায়ারটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে দিবেন। এখন আমাদের প্রথমে যে বেস্টন সার্কিটে এবং লেভেল লাইট এবং কুলিং ফ্যান এবং ইকো সার্কিটের জন্য আমাদের একটি 12 ভোল্ট ট্রান্সফর্মার লাগে, সেটি আমরা আগে লাগিয়ে নেব। তার জন্য আমি একটি ট্রান্সফর্মার নিয়েছি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার একটি ট্রান্সফর্মার নিয়েছি। এটি নর্মাল একটি ট্রান্সফর্মার। আমরা যেটি ট্রানজিস্টর সার্কিটে দেব সেটি আমরা পরবর্তী দেখাইতেছি। আপাতত এই ট্রান্সফর্মারটি আমরা আটকে নেব। আমরা ট্রান্সফর্মারটি একটু স্ক্রু দ্বারা আটকে নিয়েছি এবং ট্রান্সফর্মার যে 3টি কেবল আছে 12 এবং একটা গ্রাউন্ড, আমরা 2টি ডায়োড এবং একটি ক্যাপাসিটর দিয়ে এটি সোল্ডারিং করে রেখেছি আগে থেকেই। এটি থেকে আমরা মূলত কুলিং ফ্যান এবং বেস্টন সার্কিট এবং ব্লুটুথ ইউএসবি সার্কিট এবং ইকো সার্কিটে লাইন দেব, ভোল্টেজ পাওয়ার দেব। এখন আমরা এই ক্যাপাসিটরটি গুরুগম দ্বারা এই জায়গায় আটকে নেব। ট্রান্সফর্মারটি আমরা এখন 2টি কেবল আমরা পাওয়ার সুইচে সোল্ডারিং করে নেব। ট্রান্সফর্মারটি আমরা পাওয়ার যে সুইচ আছে সেই সুইচের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমরা 2টি কেবল দিয়ে এই বেস্টন সার্কিটে আমরা 12 ভোল্ট ইন করব এবং এই ইকো সার্কিটে আমরা 12 ভোল্ট ইন করব এবং আমাদের যে লেভেল লাইট লাগিয়েছি সে জায়গায় আমাদের 12 ভোল্ট ইন করতে হবে। আমরা 2টা কেবল নিয়েছি, একটি রেড কালার একটি ব্ল্যাক কালার। আমরা যে কালো কালার যে কেবলটি আছে সেটা দিয়ে মাইনাস টানবো এবং এটা দিয়ে প্লাস টানবো লাল কালারটা দিয়ে। আমরা 2টি কেবল দিয়ে 2 জায়গায় সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের বেস্টন সার্কিটের যে জায়গায় লেখা আছে 12 ভোল্ট ইন, সে জায়গায় আমরা এটি 2টা কেবল সোল্ডারিং করে নেব। এই জায়গায় লেখা আছে 12 ভোল্ট ইন করতে হবে। এখন আমরা এই সার্কিটটি পাওয়ার যে সুইচটি আমরা লাগিয়েছি, সুইচ থেকে 2টি কেবল দিয়ে আগে আমরা সোল্ডারিং করে নেব। আমরা সুইচের 2 টার্মিনালের সাথে আমরা 2টি তার সোল্ডারিং করে নেব। আমাদের তার 2টি সোল্ডারিং করা কমপ্লিট। এখন আমরা কেবলটি এই জায়গা দিয়ে নিয়ে
একটি কেবল আমরা সরাসরি যে 12 ভোল্ট যে ট্রান্সফর্মার লাগিয়েছি, যে ক্যাপাসিটার +9 বাইর হয়েছে, সেই জায়গায় আমরা সোল্ডারিং করে নেব। আরেকটি কেবল আমরা এই সার্কিটে একটি ভোল্টেজ রেগুলেটর আইসি লাগানো আছে, এই 3টি খুঁটির অপর পৃষ্ঠে আমরা সোল্ডারিং করে নেব। আমাদের আরো একটি কেবল লাগবে, যেটা দিয়ে আমাদের -90 দেওয়া হবে। আমাদের +90 এখান থেকে সরাসরি সুইচে এবং সুইচ থেকে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটে। এখন আমাদের -90 সেটি আমরা এই জায়গায় সোল্ডারিং করে সরাসরি ইকুইভ্যালেন্ট সার্কিটে সোল্ডারিং করে দিব। এখন আমরা কুলিং ফ্যানের লাইন, কুলিং ফ্যানে পাওয়ার দিব। তার জন্য এই দুইটি কেবল আমাদের কুলিং ফ্যান থেকে আমরা সরাসরি এই ক্যাপাসিটরের দুই পাশে সোল্ডারিং করে নেব। এবার মূল পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের কুলিং ফ্যান দিয়ে চলবে। আমরা কুলিং ফ্যানে 90 সম্পূর্ণ ক্লিয়ার করেছি। এখন আমাদের এই অডিও ইনপুট যে অডিও যে জ্যাক আছে, সেই জ্যাক থেকে আমরা বেস্টন সার্কিটে অডিও ইনপুট করব। যারা মূলত মোবাইল দিয়ে ব্লুটুথ ছাড়া বা অন্য যে কোনো কম্পিউটার, ল্যাপটপ অথবা এলইডি থেকে যারা এই এমপি5টি বাজাবে, তাদের জন্য এই জ্যাকটি লাগানো। এই জ্যাক থেকে আমরা 3টি কেবল দ্বারাই এই বেস্টন সার্কিটে অডিও ইনপুট করব। তার জন্য আমি একটি কেবল নিয়েছি। এই জায়গায় আমাদের ভিতরে 3টি কেবল আছে। আমরা এই 3টি কেবল দ্বারাই এই সরাসরি অডিও জ্যাক থেকে আমরা বেস্টন সার্কিটে অডিও ইনপুট করব। কেবল যে 3টি কেবল নিয়ে আসছি, বেস্টন সার্কিটের অডিও ইনপুট লেখা আছে এই জায়গায়, সেই জায়গায় আমরা 3টি কেবল সোল্ডারিং করে নেব। এখন আমরা 2টি কেবল নিয়েছি। আমরা লেভেল লাইটের যে আইসি সার্কিট আছে, সেই সার্কিটটি থেকে 2টি কেবল সোল্ডারিং করে দিব এবং আমরা 12 ভোল্ট ইন করব। আমাদের লেভেল লাইটের সার্কিটে আমরা 12 ভোল্ট পাওয়ার ইন করে দিয়েছি। এখন আমাদের বাকি আছে ব্লুটুথ ইউএসবি যে আমরা পাওয়ার দিব। সেজন্য এখন আমাদের লাগবে একটি 78.5 ভোল্টেজ রেগুলেটর আইসি। এটি দিয়ে আমরা এই জায়গায় 12 ভোল্ট ইন করব এবং এই পাশ দিয়ে আমরা 5 ভোল্ট পাবো আউটপুট। সেই 5 ভোল্ট আমাদের ইউএসবি ব্লুটুথ সার্কিটের জন্য 5 ভোল্ট লাগবে। বেশি হলে সার্কিটটি কেটে যাবে এবং নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা এই আইসিটি ব্যবহার করব। আইসিটি এখন আমরা 3টি কেবল দ্বারাই এটিকে 2টি কেবল দ্বারা একটি পাওয়ার দেব, আর একটি কেবল দ্বারা আমরা 5 ভোল্ট আউটপুট নিব। এখন আমরা আইসিটি আটকে নেব। আমরা প্রথমে একটি কেবল সোল্ডারিং করে নেব। ইউএসবি যে সুইচ আমরা লাগিয়ে নিয়েছি বডির সাথে, সেই সুইচের সাথে আমরা একটি কেবল দ্বারাই সংযোগ করে দেব, সুইচটি দিয়ে, যাতে ইউএসবিটি অন অফ করা যায় খুব সহজেই। আমরা সুইচ থেকে একটি কেবল আমরা 12 ভোল্ট থেকে একটি কেবল দ্বারা সুইচে সংযোগ করে দিছি। সুইচ থেকে একটি কেবল দ্বারা আমরা ব্লুটুথ রেগুলেটর যে 78.5 আইসিটি আছে, সে জায়গায় একটি কেবল আমরা সোল্ডার করে নেব। আর ভোল্টেজ রেগুলেটর আইসির যে মাঝের যে টার্মিনালটি আছে, সেটি হলো গ্রাউন্ড অথবা মাইনাস। সে জায়গা থেকে আমরা একটি কেবল দ্বারাই মাইনাসে সংযোগ করে দেব। 78.5 রেগুলেটর আইসিটি আছে, সেটি আমরা বডির সাথে একটি স্ক্রু দ্বারা আটকে নেব। এখন আমরা ব্লুটুথ ইউএসবি সার্কিটটি আমরা পাওয়ার দিব। এই জায়গায় 2টি কেবল দেওয়া আছে, ব্লুটুথ ইউএসবি সার্কিটের সাথেই দেওয়া আছে, একটি প্লাস একটি মাইনাস। আমরা একটি কেবল দেব ব্লুটুথ রেগুলেটর যে 5 ওয়াট যে আইসিটি আছে, সে জায়গায় কানেক্ট করে দেব। আরেকটি আমরা দেব মাইনাসে। আমাদের ব্লুটুথ ইউএসবি সার্কিটটি আমরা পাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমরা ব্লুটুথ ইউএসবি সার্কিট থেকে যে 3টি কেবল দ্বারা অডিও আউটপুট
আসছে সেই আউটপুট আমরা ওয়েস্টার্ন সার্কিটের অডিও ইনপুটে সোল্ডারিং করে নেব। আমরা ইউএসবি ব্লুটুথ ইউএসবি সার্কিটটি আমরা অডিও ইনপুট করে ওয়েস্টার্ন সার্কিট ইনপুট করে দিয়েছি। এখন আমাদের এই যে ইকো সার্কিটটি আছে সেই জায়গা থেকে 3টি কেবল দ্বারাই এই ওয়েস্টার্ন সার্কিটে অডিও ইনপুট করতে হবে। এখন আমরা আরো 3টি কেবল দ্বারাই এই জায়গায় অডিও ইনপুট সোল্ডারিং করে নেব। তার জন্য আমি এরকম আরেকটি কেবল নিয়েছি, এই জায়গায় 3টি কেবল আছে, আমরা ইকো সার্কিট থেকে ওয়েস্টার্ন সার্কিটে সোল্ডারিং করে নেব। আমরা ওয়েস্টার্ন সার্কিটে কেবল 3টি সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা একটি কেবল দিয়ে যে আমাদের যে নেভেল লাইটের যে সার্কিটটি আছে সে জায়গায় আমরা 12 ভোল্ট পাওয়ার ইন করছি, কিন্তু ম্যাজিক লাইটটি যে আসলে ম্যাজিকের তালে তালে লাইটগুলো এলইডি লাইটগুলো জ্বলবে, সেজন্য আমাদের একটি কেবল দিয়ে আমরা এই ম্যাজিক লাইটের সাথে সোল্ডারিং করে নেব এবং যে অডিও ইনপুট যে হয়েছে ব্লুটুথ ইউএসবি সার্কিট থেকে সে জায়গায় আমরা একটি কেবল দ্বারাই আমরা সোল্ডারিং করে নেব। আমাদের যে সং অথবা মিউজিক বাজবে সেই মিউজিকের তালে তালে এই নেভেল লাইটটি জ্বলে উঠবে, সেজন্য এই কেবল দ্বারাই আমরা এটি এখন সোল্ডারিং করে নেব। হ্যাঁ, আমরা একটি কেবল দ্বারাই ম্যাজিক যে নেভেল লাইটটি আছে সে জায়গায় আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের টুকিটাকি যে কুলিং ফ্যান, ওয়েস্টার্ন সার্কিট, ইকো সার্কিট যে সমস্ত জায়গায় ছোটখাটো কাজ ছিল সেই কাজগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা শুধু ট্রানজিস্টর যে 8 ট্রানজিস্টর সার্কিট বোর্ড এবং একটি ট্রান্সফরমার এবং একটি হিটসিঙ্ক আমরা এগুলো দেখাবো। আগে আমরা এটি চেক দিব যে আসলে ইউএসবি আমাদের কাজ করে কিনা এবং কুলিং ফ্যান চলে কিনা, সেটি চেক দেওয়ার জন্য আমরা এখন কারেন্টের লাইন দিব, পাওয়ার দিব, এই সকেট দিয়ে আমরা পাওয়ার দিয়ে দেখব। হ্যাঁ, আমাদের সবকিছু ঠিক আছে, আমাদের ব্লুটুথ সার্কিটের লাইন পেয়েছে এবং কুলিং ফ্যান চলতেছে। এখন আমরা বাদ বাকি যে কাজ আছে করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, ভিডিওটি একটু লং হতে পারে, তার জন্য ক্ষমা করবেন, যেহেতু এক ভিডিওতেই একটু দেখিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত, তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এখন আমাদের টুকিটাকি কাজ কমপ্লিট হয়েছে। এখন আমাদের মেন যে আমাদের এমপ্লিফায়ারের কাজ, যেহেতু এটি একটি 8 ট্রানজিস্টর এমপ্লিফায়ার বানাবো, আমাদের লাগবে একটি ট্রানজিস্টর সার্কিট বোর্ড। এটি খুবই ভালো মানের একটি সার্কিট বোর্ড, এটি মূলত 4 ট্রানজিস্টর সার্কিট বোর্ড। আমি এটা দিয়ে যেহেতু 8 ট্রানজিস্টর একটি এমপ্লিফায়ার বানাবো, তাই আমরা এই জায়গায় ট্রানজিস্টরটি লাগাবো না, আমরা এক্সট্রা ভাবে হিটসিং এর সাথে আমরা 8টি ট্রানজিস্টর সুন্দরভাবে স্ক্রু দ্বারা আটকে নিয়েছি। এই হলো আমাদের ট্রানজিস্টর সার্কিট বোর্ডটি, এই জায়গায় থাক। আমি 8টি ট্রানজিস্টর দ্বারাই একটি হিটসিং এর সাথে 8টি ট্রানজিস্টর সুন্দরভাবে স্ক্রু দ্বারা আটকে নিয়েছি। 4টি হলো আমাদের 5200 জাপানি অরিজিনাল ট্রানজিস্টর, আর 4টি হলো আমাদের 1943 ট্রানজিস্টর, খুব ভালো মানের। তার জন্য আমি এটি এক্সট্রা ভাবে আমরা এটিকে আটকে নিয়েছি। আর এটি হলো একটি 4 ট্রানজিস্টর সার্কিট বোর্ড। যেহেতু এটি আমার কাছে 8 ট্রানজিস্টর সার্কিট বোর্ড ছিল না, অথবা যারা 2 ট্রানজিস্টর এমপ্লিফায়ার আছে বাসায়, তারা কিভাবে উন্নত এমপ্লিফায়ার বানাবেন, তার জন্য এই ভিডিওটি আপনারা ইচ্ছা করলে 2 ট্রানজিস্টর সার্কিট বোর্ডই আপনারা ইচ্ছা করলে 8, 10, 20 যে কোনো ট্রানজিস্টর লাগাতে পারবেন। শুধু ট্রানজিস্টর লাগাবেন এবং আপনাদের যে ট্রান্সফার আছে সেই ট্রান্সফারটা ভোল্ট বাড়িয়ে দিবেন, তাহলে আপনাদের ছোট এমপ্লিফায়ার হয়ে যাবে পাওয়ারফুল অনেক বড় এমপ্লিফায়ার। তাই আমি এই 4 ট্রানজিস্টর সার্কিট বোর্ডটি দিয়ে আমি একটি 8 ট্রানজিস্টর এমপ্লিফায়ার বানাবো। তার জন্য আমাদের একটি ট্রান্সফার ব্যবহার করছি। এই ট্রান্সফারটি এটি হলো 35 6 এম্পিয়ার, মানে এটি হলো 35 ভোল্টের একটি ট্রান্সফার, তামার অরিজিনাল তামার ট্রান্সফার। এই জায়গায় আমি 8 ট্রানজিস্টর এমপ্লিফায়ারের জন্য চাইলে 50 ভোল্ট ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি
যেহেতু 35 ভোল্ট ব্যবহার করতেছি, কারণ হলো আমি একটি 12 ইঞ্চি স্পিকার অথবা 10 ইঞ্চি স্পিকার চালানোর জন্য এই এমপ্লিফায়ারটি তৈরি করছি। এ জায়গায় যদি একটু 50 ওয়াট অথবা 40 ওয়াটের সার ব্যবহার করি তাহলে আমাদের স্পিকারটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটি 35 ভোল্টের সার ব্যবহার করব। তার জন্য আমি দুইটি ক্যাপাসিটর দিয়ে 4টি ডায়োড দিয়ে ফিল্টারিং সার্কিট তৈরি করেছি। এটি হলো আমাদের ক্যাপাসিটরটি হলো 100 ওয়াট এবং 10,000 মাইক্রোফ্যারাড। 100 ওয়াট 10,000 মাইক্রোফ্যারাড। এটি আগে আমরা আটকে নিব। এই যে আমাদের 8 ট্রানজিস্টর যে হিটসিং সহ আমরা যে ফিটিং করেছি, দেখেন 4টি আমরা 5200 4টি একত্র করেছি এবং 1943 4টি একত্র করেছি, দুই পাশে আলাদা আলাদা করেছি এবং আমরা মাঝের যে ট্রানজিস্টর যে মাঝের টার্মিনালটি আছে সেটি একত্র করে দিয়েছি এবং এক সাইডটি একত্র করে দিয়েছি। এইভাবে মানে সার্কিটে যেভাবে আমাদের থাকে সেভাবে আমরা করে নিয়েছি। এখন এটি আমরা আটকে নিব। আমরা বডির সাথে হিটসিং আটকে নিয়েছি। এখন যেহেতু আমাদের ছোট এসি, সেহেতু আমাদের এটি ফিটিং দিতে অনেক কষ্ট হবে, যার কারণে আমরা স্পিকারের যে লক আছে সেই লক থেকে আমরা দুটি কেবল দ্বারাই আমরা সোল্ডারিং করে নেব আগেই, এটি ফিটিং দেওয়ার আগেই। এটা আমরা এই যে ট্রানজিস্টর যে সার্কিট আছে সেই জায়গায় লাগাবো পরবর্তী, কিন্তু আমরা তাতে আগেই সোল্ডারিং করে এই জায়গায় এই পাশে আমরা বের করে রাখবো, যেহেতু পরবর্তী তার লাগানো ওই জায়গায় কষ্ট হয়ে যাবে। আমরা স্পিকারের জন্য দুটি কেবল আমরা স্পিকার লকের সাথে আমরা সোল্ডারিং করে নেব। আমরা দুটি কেবল সোল্ডারিং করে রেখে দিলাম। এখন আমরা ট্রান্সফরমারটি আটকে নেব, বডির সাথে স্ক্রু ধরে আটকে নেব ট্রান্সফরমারটি। হ্যাঁ, আমরা ট্রান্সফরমারটি আমাদের বডির সাথে আটকে নিয়েছি। আমাদের হিটসিং ট্রানজিস্টর 8 ট্রানজিস্টর সার্কিটটি আমরা আটকে নিয়েছি। এখন আমাদের যে 8 ট্রানজিস্টর যে সার্কিট বুটটি আছে সেই বুটটি আমরা আটকে নেব। তারপর একটি একটি করে কেবল সোল্ডারিং করবো এবং আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখুন কিভাবে ছোট একটি রেসিং এর ভিতর আমরা 4 ট্রানজিস্টর সার্কিট বোর্ডে আমরা 8 ট্রানজিস্টর লাগাবো এবং লাগিয়ে কানেক্ট করে বাজিয়ে পুরো কমপ্লিট করে দেখাবো। এক ভিডিওতে সব একদম শেষ পর্যন্ত দেখতে পারবেন। এখন আমরা এই সার্কিটটি গুলগম দ্বারাই এই জায়গায় আটকে নেব। আগে আমরা এই ট্রানজিস্টর থেকে আমাদের 5টি কেবল দ্বারাই আমরা এই জায়গা থেকে আইসি থেকে আমরা 5টি কেবল সোল্ডারিং করে নেব। যে কেবল 5টি আমাদের চলে যাবে এই ট্রানজিস্টর সার্কিট বোর্ডে সোল্ডারিং করতে হবে, যেহেতু এই জায়গায় ট্রানজিস্টর লাগানো হয়নি, ট্রানজিস্টর এক্সট্রা লাগিয়েছি, তাই ওই জায়গা থেকে আমাদের যে 5200 ট্রানজিস্টর আছে সেই জায়গা থেকে দুটি কেবল আসবে এবং যে 1943 যে ট্রানজিস্টর আছে সেই জায়গা থেকে দুটি কেবল আসবে। আর একটি কেবল আসবে আমাদের যে 8টি ট্রানজিস্টর একসাথে আমরা একত্র করে দিছি এই আমাদের 5 ওয়াট রেজিস্টর দ্বারাই, সেই জায়গা থেকে একটি কেবল আমরা এই জায়গায় সোল্ডারিং করে নেব। প্রথমে আমরা দুটি কেবল 1943 যে ট্রানজিস্টরটি আছে সে জায়গায় আমরা সোল্ডারিং করে নেব। আমরা দুটি কেবল সোল্ডারিং করে নিয়েছি 1943 যে ট্রানজিস্টর 4টি একত্র করেছি সে জায়গায়। এখন আমরা আরো দুটি কেবল সোল্ডারিং করে নেব 5200 ট্রানজিস্টর দিয়ে আমরা যে জায়গায় একত্র করেছি, আলাদা আলাদা দুই পার্টে ভাগ করেছি সে জায়গায়। এখন আমরা আরেকটি কেবল দ্বারাই আমরা যে 8টি ট্রানজিস্টর একত্র করেছি একটি কেবল দ্বারা যে সোল্ডারিং করে নিয়েছি সেই জায়গা থেকে আমরা আমাদের একটি কেবল নিয়ে আসতে হবে সোল্ডারিং করে। মূলত এইভাবে আপনারা যে কেউ যার 2 ট্রানজিস্টর অথবা 4 ট্রানজিস্টর এমপ্লিফায়ার আছে
আপনারা চাইলে 8, 10, 12, 20 যে কয় ট্রানজিস্টর লাগাতে চান লাগাতে পারবেন। তার জন্য আপনারা অবশ্যই সার্কিটটি খেয়াল করে দেখবেন যে একটি বা দুইটি ট্রানজিস্টর যে সার্কিট বোর্ডটি আছে সে জায়গায় ট্রানজিস্টর যে 3টি টার্মিনাল থাকে সেই 3টি টার্মিনাল যে কোন জায়গায় কানেকশন হয়েছে ওই অনুযায়ী আপনারা যে কয়টা ট্রানজিস্টর সংযুক্ত করেন সমস্যা নাই, শুধু একটি একটি করে এই ফাইবার রেজিস্টার ব্যবহার করতে হবে। এখন আমরা এই সার্কিটটি আমরা এই জায়গায় গ্লু গাম দ্বারা আটকে নেব। আমাদের 12 ওয়াট ট্রান্সফরমার সাথে আমরা আটকে নেব। আমাদের ট্রানজিস্টর সার্কিট বোর্ডটি আমরা আটকে নিয়েছি। এখন আমরা এই কেবল যে আমরা ট্রানজিস্টর থেকে যে 5টি কেবল আমরা বাহির করছি সেই 5টি কেবল আমরা সোল্ডারিং করব। এখন আমরা 5200 ট্রানজিস্টরের 2টি কেবল সোল্ডারিং করে নেব। আমাদের আরেকটি কেবল সোল্ডারিং করার বাদ আছে, 5টির মধ্যে 4টি হয়ে গেছে। এটা করলে আমাদের যে ট্রানজিস্টর যে সার্কিট বোর্ডটি আছে সেটি ট্রানজিস্টরের সাথে সংযুক্ত হয়ে যাবে। ট্রানজিস্টরের কানেকশন আমরা দিয়ে দিয়েছি। এখন আমাদের এই সার্কিট বোর্ডটিতে শুধু পাওয়ার ইনপুট করতে হবে এবং অডিও বেস্টন সার্কিট থেকে আমাদের অডিও এই জায়গায় ইনপুট করতে হবে, তাহলে আমাদের এমপ্লিফায়ারটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ফিল্টারিং সার্কিটটি আগে বডির সাথে আটকে নেব। এটি মূলত 2টি ক্যাপাসিটর দিয়ে ফিল্টারিং সার্কিট করা। 100 ওয়াট 10,000 AF ক্যাপাসিটর আর 4টি ভালো মানের ডায়োড দিয়ে আমি ফিল্টারিং করে নিয়েছি। এখন এটি বডির সাথে আটকে নেব গ্লু গাম দ্বারাই। আমাদের যে সোনা থেকে 3টি কেবল আসছে 35 মানে দুই পাশে 2টা 35 ভোল্ট, মাঝেটা হলো গ্রাউন্ড। আমাদের ফিল্টারিং সার্কিট থেকে আউটপুট দিবে আমাদের 70 ভোল্ট। এখন আমরা 3টি কেবল লাগাবো। 2টা কেবল 35, 2টা কেবল আমরা ডায়োডের দুই পাশে লাগাবো। এক পাশে আমরা 4টি ডায়োড দিয়ে যে ফিল্টারিং করে নিয়েছি আর গ্রাউন্ডটা আমরা ক্যাপাসিটরের গ্রাউন্ডে লাগিয়ে নেব। এছাড়া 3টি কেবল কেবলটি আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের দুই পাশ দিয়ে 35 ভোল্ট 2টি কেবল আমরা সোল্ডারিং করে নেব। আমাদের টেসরা যে 3টি কেবল 35 এবং একটি গ্রাউন্ড আমরা ফিল্টারিং সার্কিটে সোল্ডারিং করে নিয়েছি। এখন এই জায়গা থেকে আমাদের 3টি কেবল দ্বারা একটি প্লাস, একটি মাইনাস এবং একটি গ্রাউন্ড আমরা এই ট্রানজিস্টর সার্কিট বোর্ডে সোল্ডারিং করে নেব। তারপর আমরা অডিও ইনপুট করব এবং স্পিকারের 2টি কেবল আমরা সোল্ডারিং করে নেব। তাহলে আমাদের এমপ্লিফায়ারের কাজ শেষ। তারপরে আমরা বাজিয়ে চেক করব আসলে সবকিছু ঠিক আছে নাকি। তবে এটা দিয়ে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি সবচেয়ে বেটার হয়। আপনার 12 ইঞ্চি স্পিকার বাজাইলে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে, আর 15 ইঞ্চি স্পিকারও সুন্দর সাউন্ড কোয়ালিটি আসবে। কিন্তু টেসরাটা একটু বড় হলে 50 ভোল্ট অথবা 40 ভোল্ট হলে 15 ইঞ্চি, 16 ইঞ্চি, 18 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজানো যেত। যেহেতু আমাদের টেসরাটি 35 ভোল্টের 12 ইঞ্চি স্পিকার খুব সুন্দরভাবে বাজানো যাবে এটা। এখন আমরা 3টি কেবল দ্বারাই একটি প্লাস, একটি মাইনাস, একটি গ্রাউন্ড আমরা ট্রানজিস্টর সার্কিট বোর্ডে সোল্ডারিং করে নেব। আমরা একটি কেবল দ্বারাই আগে গ্রাউন্ড থেকে একটি সংযোগ টেনে আমরা ট্রানজিস্টর সার্কিট বোর্ডে আগে গ্রাউন্ড কানেকশনটি দিয়ে নেব। তার পরবর্তী আমরা প্লাস মাইনাস কানেকশনটি দিয়ে নেব। এখন আমরা একটি কেবল দিয়ে প্লাস লাইন সংযোগ করব। আমাদের যে জায়গায় ডায়োডের যে জায়গায় সিলভার কালার মার্ক করা আছে সেই জায়গা থেকে আমাদের প্লাস 90 বাইর হবে। আর প্লাস 90 আমাদের সার্কিটের 5200 ট্রানজিস্টরের যে মাঝের খুঁটিটি, মানে মাঝের যে পা আছে, 3টি পা, মাঝের যে পা আছে
সেই পায়ের সাথে আমরা কানেক্ট করে দেবো, সোল্ডারিং করে দেবো। তার জন্য অবশ্যই ট্রানজিস্টর সার্কিট বোর্ডে প্লাস মাইনাস দেওয়াই আছে। তারপর যারা বোঝার সুবিধার্থে আমি বলে দিলাম, আমাদের 5200 ট্রানজিস্টরের যে মাঝের যে পা আছে, 3টি পায়ের যে মাঝের পা আছে, সেই মাঝের পায়ের সাথে আমরা কানেকশন করে দেবো। এখন আমাদের স্পিকারের যে 2টি কেবল আমরা আগেই সোল্ডারিং করে নিয়েছিলাম, সেই কেবল দুটো আমরা লাগিয়ে নিব। সেই কেবল দুটা, একটি কেবল আমরা গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে নেব। আমাদের ট্রানজিস্টর সার্কিট বোর্ডের যে গ্রাউন্ড 90 আসছে, সে জায়গায় আমরা সোল্ডারিং করে নেব। আমরা স্পিকারের একটি ব্ল্যাক মানে কালো তারটি আমরা গ্রাউন্ডের সাথে লাগিয়ে নেব, সোল্ডারিং করে নেব। আর একটি তার আমরা আমাদের যে 8টি ট্রানজিস্টর থেকে যে আমরা 5 ওয়াট রেজিস্টর দিয়ে যে আমরা 90 টানছি, অর্থাৎ আমাদের যে এই কেবলটি যে আসছে, এই কেবলটির মাথায় আমরা সোল্ডারিং করে নেব। এখন আমাদের শুধু বেস্টার্ন সার্কিট থেকে অডিও ইনপুট করব, তাহলে আমাদের এমপ্লিফায়ারের কাজ শেষ। এখন আমরা 2টি কেবল দিয়ে বেস্টার্ন সার্কিটের যে অডিও আউটপুট, সে জায়গায় সোল্ডারিং করে নেব এবং ট্রানজিস্টর সার্কিট বোর্ডের যে অডিও ইনপুট আছে, সে জায়গায় সোল্ডারিং করে দেব। আমাদের অডিও ইনপুট লাইন কেবল আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমাদের এমপ্লিফায়ারের কাজ কমপ্লিট। এখন আমরা শুধু কেবলটি একটু গুছিয়ে নিব, তারপর আমরা বাজিয়ে এটি চেক করে দেখব আসলে কেমন হলো। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখন আমরা এই এমপ্লিফায়ারটি কেবলগুলো সুন্দর করে গুছিয়ে তারপর আমরা বাজিয়ে চেক করে দেখব কিরকম বাজে। হ্যাঁ, আমাদের এমপ্লিফায়ারটি এখন সম্পূর্ণভাবে ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা এটি বাজিয়ে চেক করব কিরকম বাজে। এটা 8 ট্রানজিস্টর এমপ্লিফায়ার, এটা দিয়ে 12 ইঞ্চি 15 ইঞ্চি স্পিকার বাজানো যাবে। তো বেস্ট ভালো, সবচেয়ে ভালো হবে 12 ইঞ্চি স্পিকার ভালো মানেরটা বাজালে। এটি মূলত সাউন্ড কোয়ালিটি অসাধারণ আসে। আমি এটি চেক করব একটি 8 ইঞ্চি স্পিকার এবং একটি 4 ইঞ্চি স্পিকার, দুইটা দিয়ে। বড় স্পিকার আছে, এই জায়গায় বক্স সহ দেখানো সম্ভব হইতেছে না, তাই এই ছোট দুইটা দিয়ে আমি চেক করে দেখাবো। এখন দেখেন কিরকম সাউন্ড কোয়ালিটি আসে, আপনারা দেখেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এখন আমরা এটি পাওয়ার দিয়ে চেক করে দেখবো কিরকম বাজে। তার জন্য আমি সেটটি একটু ঘুরিয়ে নিতেছি। এই জায়গায় রেখে দিলাম স্পিকার, দুইটা স্পিকার। এখন আমরা এই স্পিকারটি বিদ্যুতের সাথে কানেক্ট করে দেব। Bluetooth mode paired.
My mind is bleeding, yeah. Wake up, I've got to see. That all my life I'll be all I need to sleep. I'm faded innocent, I'm feeling discontent. I'm finally facing it all. বাজিয়ে চেক করে দেখলাম আসলে সাউন্ড কোয়ালিটি অসাধারণ। এ জায়গায় শুধু স্পিকার এবং তা মানে বক্সের ভিতর হলে অনেক সুন্দর বাজে এবং অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি আছে। আপনারা চাইলে এরকম 8-10 স্টার এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটির জন্য। ছোটোখাটো পিকনিক অথবা ডিজে সাউন্ড কোনো অনুষ্ঠানে বাজানোর জন্য এরকম একটি এমপ্লিফায়ার বানিয়ে নিতে পারেন। ভিডিওটি কি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।